দেশি মুরগির এই রেসিপিটা ফলো করলে তোমরা নিশ্চয়ই জানতে পারবে এর কালারটা কিভাবে এত সুন্দর আসে আর কোন সময়ে কোন মশলা ব্যবহার করলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এছাড়াও প্রেসার কুকারে না দিয়েও খুব সুন্দরভাবে নরমও হয়ে যায়। সেই সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে, আর সাথে থাকবে অবশ্যই অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। সবার প্রথমে এখানে আমি 1.5 কিলো দেশি মোরগ নিয়েছি। আর দেখো, মোরগের পিসগুলো আমি একটু বড় সাইজ করে রেখেছি। আর দুটো এরকম একটু লেগ পিস রেখেছি, আর লেগ পিসের মধ্যে একটু করে কাট লাগিয়ে নিয়েছি যাতে তেল মশলা খুব ভালোভাবে ঢোকে। আর এই যে দেখো, খুব বেশি ছোট সাইজেরও রাখিনি, একটু মিডিয়াম সাইজ করেই মোরগের পিসগুলোকে রেখেছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু নুন, অল্প সামান্য পরিমাণে একটু হলুদ, আর দিয়ে দেবো একটু লেবু রস। একটু লেবু রস দিয়ে দিলে মোরগের মধ্যে বা চিকেনের মধ্যে যে একটা স্মেল থাকে সেটা কিন্তু একদমই থাকে না। তাই একটু লেবু রস মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আমি যখনই বাড়িতে চিকেন রান্না করি আমি অবশ্যই একটু করে লেবু রস মাখিয়ে রেখে দিই। তাতে কি হয়, গন্ধটা কিন্তু একদমই থাকে না। খুব বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে দেখো, এখানে আমি পেঁয়াজটাকে চপ করে নেব। আর আমি এই রকম একটা চপার বোলের সাহায্যে পেঁয়াজটাকে চপ করে নিচ্ছি, যেটা ব্যবহার করলে আমাদের কাজটাও কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। যেটা ছুরি দিয়ে বা বটির সাহায্যে যদি আমরা পেঁয়াজটা চপ করি তাহলে দেখবে টাইমটা অনেকটাই লাগে। তবে এই বাউলের মধ্যে চপ করে নিলে পেঁয়াজটা খুব ভালোভাবে চপড়ো হয়ে যায়, আর টাইমটাও কিন্তু আমাদের অনেকটাই সেভ হয়। আমি এই চপার বোলের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও পারচেস করে নিতে পারো। তোমরা যদি আমার দেওয়া লিঙ্ক থেকে পারচেস করো সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা কোনো পে করতে হবে না। তবে তোমরা যদি কেনো তাহলে তার পরিপ্রেক্ষিতে আমার 2 টাকা হলেও প্রফিট হবে। পেঁয়াজটা তো চপ করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিলাম আলু। যে আলু সাইজটা ছোট সেগুলোকে আমি গোটাই রেখেছি, আর মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে প্রথমে আলুগুলোকে দিয়ে তার মধ্যে নুন আর খুবই সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে তুলে রাখবো। তো আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিলাম। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই আমরা চিকেনটাকেও ফ্রাই করে নেব। চিকেনটা যদি একটু ফ্রাই করে নেওয়া যায় তাহলে দেখবে টেস্ট দুর্দান্ত আসে, আর রান্নাটাও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি হয়েও যায়। তাই চিকেনটাকে অবশ্যই একটু ফ্রাই করে নেব। খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই দেখবে চিকেনের মধ্যে সুন্দর কালার এসে যাবে। আর দেখো, চিকেনগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে বাকি যেটুকু তেল ছিল তাতে আরও কিছুটা পরিমাণে তেল আমি দিয়ে এবার এর মধ্যেই দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু চিনি। একটু চিনি দিয়ে দিলে কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, সাথে তেজপাতা আর গোটা জিরে। মশলাটা ভাজার যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে চপ করে নেওয়া পেঁয়াজ। তো এখানে আমি বলে রাখি, এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে অন্যদিকে দেখে নাও যে চিকেনটা আমরা ভেজে তুলে রেখেছিলাম তার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব, আর এটাই হচ্ছে এই রান্নার টুইস্ট। আচ্ছা, প্রথমেই আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে। আচ্ছা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝালটা কম হবে কিন্তু কালারটা খুব ভালো আসবে। আর ঝালের জন্য দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ রেগুলারের লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এই সব কিছু দিয়ে খুব ভালো করে চিকেনটার মধ্যে মাখিয়ে নেব। তো চিকেনটার মধ্যে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর অন্যদিকে দেখো আমাদের পেঁয়াজটাও কিন্তু বেশ ভালো মতনই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা,
সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজে চপ করে নেওয়া টমেটো, আর টমেটো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু নুনও অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার মশলাগুলোকে কষিয়ে নেব। এবার কালারের জন্য আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে আমি 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন দেখবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, আগে থাকতেই ভেজে রাখা আলু দিয়ে 1-2 বার একটু ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন। দেখো মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা দিয়ে দিচ্ছি চিকেনটাকে। এবার চিকেনটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে যদি তোমরা দেশি মোরগ রান্না করো তাহলে দেখবে সময়টাও কিন্তু খুব কমই লাগবে আর প্রেশার কুকারের দরকারই পড়বে না। কারণ প্রথমে আমরা চিকেনের মধ্যে নুন আর লেবু দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর আমরা চিকেনটাকে ফ্রাই করে নিয়েছিলাম। আর ফ্রাই করে নেওয়ার ফলে টেস্টও কিন্তু খুব ভালো আসে। এরপর যে পাত্রের মধ্যে আমরা চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রের মধ্যে জল দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলু আর চিকেন। এবার দেখো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর যখন দেখবে চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করবে, সেই সময় আমি অ্যাড করে দিলাম উষ্ণ গরম জল। আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি, তোমরাও চেষ্টা করবে একটু গরম জল দিয়ে চিকেনটা সিদ্ধ করার, তাহলে দেখবে চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর সুস্বাদুও হবে রান্নাটা। খুব বেশিক্ষণ সময়ও লাগেনি, 15 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। 15 মিনিট লো ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমরা এবার ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো কিছুটা কুচনো ধনেপাতা আর 5টা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, রান্নাটা কিন্তু আমাদের একদম শেষের দিকে। সব কিছু দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিয়েছি। এটা খুব দারুণ টেস্টি আলু দিয়ে দেশি মুরগির ঝোল একদম তৈরি, যা দেখেই কিন্তু জিভে জল আসবে। আর খুবই সহজ বানানো, একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো, কিন্তু একটু অন্যরকম আর স্বাদেও কিন্তু দুর্দান্ত। গরম ভাতের সাথে একটু লেবু দিয়ে যদি দেশি মুরগির এইরকম একটা ঝোল থাকে তাহলে দেখবে আর কিছুই দরকার পড়ে না। আর এমনিতেও আমরা বাঙালিরা মাংস থাকলে আর কিছুই আমাদের লাগে না। তো তোমরাও দেখলে এই রেসিপিটা বানানো কতটা সহজ। তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।